দেখো আগের দিন ক্লাসে আমাদের এটা করেছিলাম যে এই টেক্সট বক্সে কিছু যদি লিখি, ঠিক আছে, এই যে লিখেছি, লেখার পর সিলেক্ট করে লেখাটাকে আমরা বোল্ড করতে পারছি, ইটালিক করতে পারছি, আন্ডারলাইন, স্ট্রাইক আউট এগুলো করতে পারছি, ঠিক আছে। এবং কালার, এটা হচ্ছে ফন্ট কালার বা ফোর কালার বলতে পারি আমরা, এগুলো করতে পারছি। এটা হচ্ছে ব্যাক কালার, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারছি। আর গ্রো ফন্টে সাইজ বাড়া, সিঙ্ক ফন্টে হচ্ছে সাইজ ছোটো হবে। এখানে একটা জিনিস হয়নি ওই তোমাদের আগের দিন, যেটা হচ্ছে ফন্টে ক্লিক করলে কি হচ্ছে, আমি যখন ফন্টে ক্লিক করবো একটা উইন্ডো আর একটা ফর্ম এক্সট্রা ওপেন হবে, এরকম একটা ফর্ম ওপেন হবে, ঠিক আছে। এখানে একটা টেক্সট বক্স নেওয়া আছে, আর এখানে হচ্ছে এটাকে বলা হয় লিস্ট বক্স বলা হয়, ঠিক আছে। লিস্ট বক্সে কি আছে, আমরা এখানে অনেক রকম ফন্টের নাম দেখতে পাচ্ছি, যে ফন্টে ক্লিক করবো সেই নাম ফন্টের স্যাম্পলটা এখানে দেখাবে, যে স্টাইলটা, লেখার স্টাইলটা কেমন করবো, এই যেরকম বিভিন্ন রকম লেখার স্টাইল দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে দেখো এই যে লেখার স্টাইল দেখা যাচ্ছে, এই যে এই লেখার স্টাইল দেখা যাচ্ছে, এবং এই লেখার সাইজটা কত করবো এখান থেকে আমরা ইচ্ছা মতন চুজ করতে পারি, যে 27 করলাম। যদি ওকে করি তাহলে সেই লেখার স্টাইল এবং চলে আসবে এখানে, এবং সেই স্টাইলেই লেখা হয়ে যাবে এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এই ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, এইরকম একটা ফন্টের ডিজাইন করতে হবে আগে, আর একটা ফর্ম নিতে হবে এক্সট্রা, যেখানে আমাদের এই ফন্ট ডিজাইনটা করতে হবে। এবার এই একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে তৈরি করতে হবে, তৈরি করার পর এর সাথে এই বাটনের সাথে এই ফর্মটাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এই ফর্মটার ডিজাইনটা আমরা এবার করবো, ঠিক আছে। আর একটা জিনিস করবো তারপরে, যেটা হচ্ছে কালার। আমি লেখার কালার, আমরা এখান থেকে কয়েকটা স্পেসিফিক কালার পাচ্ছি। আমরা এই কালারে যখন ক্লিক করব, এইখানে তিনটে স্ক্রল বার বলা হয় এগুলোকে, ঠিক আছে। রেড গ্রিন এবং ব্লু তিনটে কালার নিয়ে আমরা একটা কালার মিক্সিং তৈরি করব, সেই কালারটাই লেখার পর সেট করতে পারি। ধরুন যদি রেড দিতে চাও, পিওর রেড, তাহলে রেডের একটা ভ্যালু আছে, এই RGB কালারের ভ্যালু আছে ম্যাক্সিমাম 255 পর্যন্ত নেয়। তাহলে রেড 255 যদি দিয়ে ওকে করে দাও, তাহলে পুরো কালারটা কী হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো তুমি রেডের সাথে, তুমি যে রেড এতটা নিলাম, তার সাথে গ্রিন কিছুটা নিব, এতটা গ্রিন নিব, তার সাথে ব্লু কিছুটা নিব, এতটা ব্লু নিব, তাহলে এই কালারটা আসবে। যদি মনে করো যে গ্রিন কমিয়ে দিব, এরকম করব, ঠিক আছে, গ্রিনটা একটু বেশি কমিয়ে দাও, শুধু রেড এতটা থাকলো আর ব্লু এতটা থাকলো, তাহলে এই কালারটা আসবে, ঠিক আছে। এবার যদি সেট করি তাহলে সেই কালারটা লেখায় চলে আসবে। ইচ্ছা মতন কালার আমরা সেট করতে পারবো। এই কালারটাও করব, তাহলে প্রথমে ফন্টটা করে নিই। তাহলে ফন্টটাতে একবার দেখে নাও ভালো করে, ফন্টে কী কী আছে। ফন্টে আমাদের দেখতে পাচ্ছি একটা টেক্সট বক্স আছে, লিস্ট বক্স আছে তিনটে, এখানে একটা ফ্রেম নেওয়া আছে, দুটো স্ট্রাইক আউট আন্ডারলাইন তো আমাদের এখানে ছিলই, তাই না। তো তুমি এখানে দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, ঠিক আছে। বোল্ড ইটালিকগুলো আমরা এখান থেকেও করেছি। লেখাকে ডাইরেক্টলি আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারি। একটা স্টাইল নিয়ে নিলাম, কোনো একটা স্টাইল, ধরনের স্টাইলটা নিয়ে নিলাম, তাকে যদি বোল্ড করবো মনে করি, বোল্ড হবে, এবং সাইজটা স্পেসিফিক চুজ করে নিলাম, দিয়ে যদি ওকে করি তাহলে সেই স্টাইলের লেখাটা এখানে চলে আসবে। বোঝা গেল? তাহলে আমরা ফার্স্ট এবার কি করব, আমরা একটা এক্সট্রা ফর্ম নিব ফন্টের জন্য, ঠিক আছে। তাহলে ফন্টের যে ফর্ম, সেই ফর্মটা আমাদের এইখানে কাজ করছিলাম আমরা। এটাতে ফন্টের কোনো এক্সট্রা ফর্ম আছে, ফন্টের জন্য কোনো কোডিং লেখা নেই, অর্থাৎ কোনো ফর্ম নেওয়া নেই, তাই না। তাহলে আমরা একটা ফর্ম নিই, প্রজেক্টে যাব, অ্যাড ফর্ম, ওপেন, ফর্মটা চলে এলো, ঠিক আছে। ফর্মের ডিজাইনটা কি হবে, ফর্মের ডিজাইন কেমন হবে দেখবা, এইখান থেকে একটা ফন্টের উইন্ডো ওপেন করো, এই সিস্টেমের এটা এরকম একটু ভালো করে ফলো করো, এরকমই তো। তাহলে আমরা কি করি, নর্মালি ফন্টের সাইজটা একটু আমরা ঠিকঠাক করে নিই, 14 বা 15 করে রাখলাম। এবার আমাদেরকে এই ক্যাপশনটা দিয়ে রাখলাম, ফন্ট, FONT, ফন্ট, ঠিক আছে। এবং এটা সেভ করে নাও, ফর্মটাকে সেভ করে রাখলাম, ঠিক আছে। এবং এর সাইজেবল করা আছে, সাইজটাকে ফিক্সড করে দিই, সিঙ্গেল করে দিই, একটাই বাটন রাখবে, বড় থাকবে, বড় হবে না। তাহলে আমাদের ওপরে তিনটে, প্রথমত টেক্সট বক্স থাকবে, একটা হচ্ছে এখানে ফন্টের নাম থাকবে, তারপরে টেক্সট বক্সে থাকবে বোল্ড ইটালিক আন্ডারলাইন, এগুলো থাকছে, ঠিক আছে, স্টাইলগুলো। আর একটা থাকছে সাইজ থাকছে, তিনটে জিনিস থাকছে, ঠিক আছে, ফন্ট সাইজ থাকছে, এবং এদের নাম আমাদেরকে উপরে দিতে হবে। তাহলে এখানে একটা লেবেল নিয়ে নিলাম, লেবেল নিয়ে আমি এখানে ড্র করে দিলাম, কী হচ্ছে এটা, লেবেল নিলাম, লেবেল নিয়ে এখানে ড্র করে দিই, লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3, তিনটে লেভেল নিয়ে নিলাম। আচ্ছা,
এইবার আমাদেরকে এইটা আছে কম্বো বক্স আর এটা হচ্ছে লিস্ট বক্স। কম্বো বক্স লিস্ট বক্স এর আগে আমরা করিনি, তো ডাইরেক্টলি আমরা করছি। লিস্ট বক্সটা নিয়ে নেবো, কম্বো বক্স নিব না। কম্বো বক্সটা দেখতে টেক্সট বক্সের মতো। কম্বো বক্সে কি একটা ড্রপ ডাউন অ্যারো থাকে, ক্লিক করলে আসে। যেমন এটা একটা কম্বো বক্স, এখানে যাও, এটা একটা কম্বো বক্স, এখানে ড্রপ ডাউনে থাকে না যে ক্লিক করলে আসে, এই যে কম্বো বক্স, ক্লিক করলে লিস্ট আসে, না হলে আসে না, ঠিক আছে? তাহলে এখানে লিস্ট আসবে ক্লিক করলে, নাহলে আসবে না। তাহলে এখানে আমরা লিস্ট বক্স নিলাম, লিস্ট বক্স নিয়ে এটাকে ড্র করে নিলাম ঠিক এইরকম বড় করে। এখানে শো করবে ফন্টের নামগুলো। আর একটা লিস্ট বক্স নিলাম, এখানে শো করবে লিস্ট বক্স নিই, এখানে কি শো করবে, এখানে হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো শো করবে, ঠিক আছে? আর একটা লিস্ট বক্স নিয়ে নিলাম যেখানে শো করবে সাইজ, শো করবে, এখানে নিয়ে নিলাম, এখানে লেখার সাইজটা শো করবে, ঠিক আছে? তাহলে এবার একটা ফ্রেম নিয়ে নিই, যে ফ্রেমে বোল্ড, ইটালিক, স্ট্রাইক, ট্রু এগুলো লেখা থাকবে। আর একটা নিব ফ্রেম যেখানে স্যাম্পেলটা শো করবে, এখানে স্যাম্পেলটা শো করবে, অর্থাৎ কি স্টাইলের লেখাটা আসবে সেটা শো করবে। আর একটা ওকে বাটন নিতে হবে, এখানে ওকে এবং ক্যান্সেল দুটো বাটন নিতে হবে। এটা সাইজটা ছোট করি, এরকম থাক। এই দুটোকে সিলেক্ট করে নিই, দুটোকে সরিয়ে নিয়ে একটু এরকম, তাহলে মানে দেখতে যাতে ভালো লাগে সেরকমভাবে করতে হবে। আর এখানে দুটো বাটন নেব, একটা থাকবে ওকে, একটা থাকবে ক্যান্সেল, ঠিক আছে? এবার নাম লেখার পালা, নামগুলো লিখে নিই। এদের অটো সাইজটাকে ট্রু করে নিই, অটো সাইজ, হ্যাঁ অটো সাইজ ট্রু করে নেবো, ঠিক আছে? এবং ক্যাপশনে গিয়ে এটার নাম কি ছিল, এটার নাম ছিল ফন্ট, FONT, ফন্ট। এটা হচ্ছে ফন্ট স্টাইল, STY, ফন্ট স্টাইল। এটা হচ্ছে সাইজ, সাইজ। এই লেখাগুলোকে ফাঁকা করে দাও, টেক্সট অনেক লেখা ফাঁকা করে দাও, টেক্সট ফাঁকা, টেক্সট ফাঁকা, ওকে। ফ্রেমের ভিতরে দুটো চেকবক্স টেনে, একটা হচ্ছে চেক 1, যার নাম দিব আমরা, এখানে কী কী থাকবে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তাহলে স্ট্রাইক টু কী কী থাকবে একবার দেখে নিই, একটা দেখে নিচ্ছি। আর একটা লেভেল নিলাম এখানে, ঠিক আছে? এই লেভেলের অ্যালাইনমেন্টটাকে সেন্টার করলাম, মিডিল থেকে দেখাবে। অ্যালাইনমেন্ট কী করলাম, রাইট হয়ে গেল, সেন্টার করি, সেন্টার। এবং অটো সাইজটাকে ট্রু করে নিই, ব্যাক স্টাইল ট্রান্সপারেন্ট করে নিলাম, ঠিক আছে? এখানে এই ক্যাপশনে দিয়ে দিলাম স্যাম্পল, SAMPLE, ঠিক আছে? স্যাম্পল, এই স্যাম্পলটা শো করবে। এটার নাম হবে ওকে, এটার নাম হবে ক্যান্সেল, ক্যান্সেল। এবং এই দুটো সাইজটাকে সিলেক্ট করে অটো সাইজ ফরম্যাটে গিয়ে মেক সেম সাইজ বোথ করে দিলাম, সমান হয়ে যায় যেন। সমান এটা আঁটছে না, তখন কী করবো, এটাকে একটু বড় করে দিই, ক্যান্সেল, এটাকে একটু বড় করে দিলাম, দিয়ে সিলেক্ট করে আবার সেম সাইজ করে নেব, ফরম্যাটে যাব, মেক সেম সাইজ বোথ, সমান করে নিলাম যাতে সমান হয়, ঠিক আছে? এবং বাটন দুটোকে সিলেক্ট করে খুব দূরে যাব না, উপরে রাখবো, এরকম জায়গাতে থাক, আমি সাইজটা এখান থেকে ছোটো করে নিই, এই বেশি রাখবো, ঠিক আছে? বেশ, এটা হলো ওকে ক্যান্সেল, ক্যাপশন হয়ে গেছে। এটার নাম কি ছিল, আমরা ফন্টে গিয়ে দেখি এটা কী কী নাম দিয়েছিলাম। একটা হচ্ছে স্ট্রাইক আউট আর একটা আন্ডারলাইন, স্ট্রাইক আউট আর আন্ডারলাইন। তাহলে এটার নাম দিয়ে দিলাম, ক্যাপশনে গিয়ে নাম দিয়ে দেবো স্ট্রাইক আউট, STRIK, স্ট্রাইক OUT, আউট। আর এটার নাম দিয়ে দেবো আন্ডারলাইন, UNDERLINE, আন্ডারলাইন, ঠিক আছে? ওকে, সেভ করে নাও, যতটা হচ্ছে সেভ করে নিলাম। এবার এটা ফর্ম কত নাম্বার ফর্ম, 7 নাম্বার ফর্ম, তাই না? আচ্ছা দেখো, এই ফর্মটার ডিজাইনটা আমরা ফার্স্ট করছি, ঠিক আছে? এই ফর্মটার ডিজাইনটা করছি, ফরম্যাটে গিয়ে আমি আপাতত এটাকে তৈরি করে তা ওর সাথে লিঙ্ক করবো। আগে এটাকে তৈরি তো করি, ঠিক আছে? এবার এটা রান করে দেখবো, কিছুই আসবে না, এখানে ফাঁকা সব, ওকে, কারণ কোনো কাজই হবে না, কিছু নাম নেই। এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে যে এইখানে ফন্টের নামগুলো অ্যাড করা। ফন্টের নাম বলতে কি বোঝায়, ফন্টের নাম বলতে বোঝায় যে আমরা যখন কম্পিউটারে কোনো লেখার স্টাইলটাই চেঞ্জ করতে চাই, দেখি যে লেখাকে সিলেক্ট করে এইখানে যে নামগুলো আছে, এই নামগুলো হচ্ছে ফন্টের নাম, এইগুলো।
এই ফন্টের নামগুলো কি করে আমি অ্যাড করবো, এই নামগুলো পড়ে পড়ে দেখতে হবে, দিয়ে তোমাকে অ্যাড করতে হবে। যেমন এটার নাম কি আছে, এটার নাম আছে ক্যামব্রিয়া, এটার নাম এরিয়াল ব্ল্যাক, এরকম নাম আছে, ঠিক আছে। তাহলে এই নামগুলো অ্যাড করতে হবে। তো লিস্ট বক্সে অ্যাড করতে গেলে মেথড হচ্ছে ফর্মটা যখন রান করবে তখনই যেন অ্যাড হয়ে যায়, এখানে চলে আসে। তাহলে কি করতে হয়, ফর্মের উপর ডাবল ক্লিক করতে হয়, ফর্মের লোড ইভেন্টে, লোড মানে ফর্মটা যখন রান হবে, লোড মানে রান হওয়া, আনলোড মানে বন্ধ হওয়া, আমরা ক্লোজ করার জন্য আনলোড মি লিখে রাখি, আনলোড মানে বন্ধ হওয়া, লোড মানে রান হওয়া। তাহলে রান হওয়ার সময়তে যেন এই নামগুলো চলে আসে। তো এটা লিস্ট ওয়ান আইটেমকে অ্যাড করার মেথড হচ্ছে LIST, লিস্ট ওয়ান ডট অ্যাড আইটেম বলে একটা মেথড আছে, একটা স্পেস দিয়ে বা ডাবল কোটেশনের নামটা দিতে হয়, ARIAL, এরিয়াল BLACK, এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে, এইভাবে লিখতে হয়, কমা আবার লিস্ট ওয়ান LIST, লিস্ট ওয়ান ডট অ্যাড আইটেম দিয়ে হয়তো CAMBRIA, ক্যামব্রিয়া, ক্যামব্রিয়া, ঠিক আছে। এই যে এরকমভাবে আমাদেরকে অ্যাড করতে, এবার রান করো, দেখো দুটো অ্যাড হয়ে গেছে, দেখো এরিয়াল ব্ল্যাক, ক্যামব্রিয়া চলে আসছে। তাহলে অতগুলো নাম অ্যাড করতে কত টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে, আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমাদের একটু সহজ উপায় অবলম্বন করতে হবে, ঠিক আছে। আমরা ভিজুয়াল ফক্স প্রোতে একটা লুপ শিখেছিলাম, লুপের মাধ্যম দিয়ে আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। কি করে অ্যাড করব, স্ক্রিন ফন্ট করে অ্যাড করব। তো আমাদের এই প্রজেক্টটাতে দেখো আমি কীভাবে অ্যাড করেছি এটাকে। আমাদের এই ফর্মটা হচ্ছে 10 নাম্বার ফর্ম, ঠিক আছে, এখানে আসো। তাহলে এইটার উপর ডাবল যদি ক্লিক করি, আমাদের ফর্মের উপর ডাবল ক্লিক করেছি, দেখো ছোট্ট একটা কোড, এইখান থেকে এইটুকুটা কোডের মাধ্যম দিয়ে সব অ্যাড হয়ে গেল, 3 লাইনের কোড। ফর I ইকুয়াল টু অন ডট স্ক্রিন অন, 1 থেকে অন টু স্ক্রিন ডট ফন্ট কাউন্ট, মানে লুপটা চলবে কতবার, তোমার যতটা কম্পিউটার ফন্ট আছে, যদি 100টা থাকে তাহলে 100 বার চলবে, 200টা থাকলে 200 বার চলবে। এবং কি করবে, অ্যাড করবে, 1 নম্বর ফন্টকে অ্যাড করবে, যে অ্যাড আইটেম বলে দিয়েছি, অ্যাড আইটেমে অ্যাড করবে, কতবার করবে মানে কাকে করবে, 1 নম্বর ফন্ট, তারপরে 2, 3, 4 করে 200 থাকলে 200 পর্যন্ত অ্যাড করবে, এবং এটা নেক্সট হতে হতে ঘুরতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছোট্ট একটা কোড যদি আমি ওখানে দিয়ে দিই, তাহলে আমার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা লিখে দিতে পারি, অথবা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে গিয়ে পেস্ট করে দেবো। তাহলে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ছোট্ট একটা কোড দেখো। এবং এই কোডটা কিসের জন্য, জাস্ট ওপরে একটা মেসেজ লিখে দিয়েছি। তুমি যদি কোনো মেসেজ লিখতে চাও, এখানে যদি কিছু লিখো কোডিংয়ে, তাহলে কিন্তু সেটা কোডিংয়ে ভুল দেখাবে। ধরুন আমি এরকম কিছু লিখে দিলাম, তাহলে এটা রান করতে গিয়ে কিন্তু ভুল দেখাবে, ভুল দেখাচ্ছে না। তাহলে এটা ভুল দেখাবে না কখন, যখন তুমি এর আগে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেবে, এরকম একটা সিঙ্গেল কোটেশন, কমা নয়, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন যদি দাও, তাহলে কিন্তু এটা আর কাজ